আমি যখন এই মাগুরা সদর উপজেলা দুয়ারপাড়াতে আসলাম, তো আসার সময় আমি ভাইনার মোড় হয়ে আসছিলাম। তো ভাইনার মোড়ের বর্তমান যে পরিস্থিতি সেটা দেখে আমি খুব আশ্চর্য হয়ে গেছি। আমি নানান ফেসবুক পেজ বা গ্রুপে এই ভাইনার মোড়ের যে স্তম্ভটি এটি দেখেছি। ইভেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার যেসব পেজ আছে সেই পেজগুলোতেও আমি ভাইনার মোড়ের যে স্তম্ভটি সেটিও দেখতে পেয়েছি। এখানে খুব সুন্দর করে ক্যালিগ্রাফি করে ওরা এই জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করছে। তো আমি সেই সুবাদে যেহেতু মাগুরাতে অবস্থান করতেছি, তো অনেকদিন ধরে ভাবছিলাম এই মাগুরার ভাইনার মোড়ের স্তম্ভটি নিয়ে একটি ভিডিও করব। তো আজকে যেহেতু সুযোগ পেয়েছি সেই সুবাদে আমি আজকে এই ভিডিওটি করার চেষ্টা করলাম। খুব অসাধারণ ক্যালিগ্রাফি দিয়ে যে মাগুরাবাসী বলি বা ছাত্রছাত্রী বলি তারা এই জিনিসটাকে ফুটাই তুলছে। ভাইনার মোড়ের যে স্তম্ভটি সেটি, এই স্তম্ভটি সারা বাংলাদেশ হয়তো নজর করে নিয়েছে অসাধারণ ক্যালিগ্রাফির জন্য। আর এর ক্রেডিট আমি অবশ্যই মাগুরাবাসীকে দিব বা মাগুরা যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে দিব। খুব সুন্দর করে ওরা এই জিনিসটাকে ফুটাই তুলছে। আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মাগুরা ভাইনার মোড়ের যে স্তম্ভটি পূর্বের অবস্থান কেমন ছিল আর বর্তমান পরিস্থিতি এটা এখন কেমন সেটা হয়তো আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বর্তমানে খুব সুন্দর করে আরবি হরফ দিয়ে বাংলা ভাষার কিছু শব্দমালা দিয়ে এই ক্যালিগ্রাফিটাকে তুলে ধরার চেষ্টা করছে। মাগুরার যে জায়গাতে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে ভাইনার মোড়। ভাইনার মোড়ের যে বর্তমান অবস্থাটা খুবই সুন্দর একটি পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। নানান রকমের ক্যালিগ্রাফি দিয়ে নানান রকমের রঙিন করে এই ভাইনার মোড়ের স্তম্ভটি তৈরি করেছে। আগে যেটা ছিল সেটা হচ্ছে সাদামাটা একটা স্তম্ভর মতো ছিল, কিন্তু বর্তমানে সারা বাংলাদেশে হচ্ছে ছাত্রছাত্রীরা ক্যালিগ্রাফি কাজ করছে। তো সেরই একটা অংশ হচ্ছে মাগুরার অনেক মানুষ বা অনেক ছাত্রছাত্রী সেই ক্যালিগ্রাফিটাকে তুলে ধরার চেষ্টা করছে। আর এই ক্যালিগ্রাফিতে আমরা হচ্ছে আরবি বিভিন্ন হরফ, বিভিন্ন আয়াত এটি দেখতে পাচ্ছি, আল্লাহর নাম দেখতে পাচ্ছি, পাশাপাশি হচ্ছে এখানে আমরা বিভিন্ন বাংলা ভাষার শব্দগুলো দেখতে পাচ্ছি। তো এইগুলো হচ্ছে একটি প্রতিচ্ছবি, যে শুধু ক্যালিগ্রাফি করা মানেই যে একটা জিনিস সুন্দর করে ফুটিয়ে তোলা তা নয়, সেটি হচ্ছে একটি সংস্কৃতি বা একটি ঐতিহ্য বা একটি স্মৃতিচিহ্ন। এটাকে ফুটিয়ে তোলার এটা একটি কারণ হচ্ছে এই ক্যালিগ্রাফিটা। বাংলাদেশি যারা আছে তারা ম্যাক্সিমাম হচ্ছে আমরা মুসলমান, পাশাপাশি আমরা যেহেতু বাংলা ভাষায় কথা বলে থাকি সেই জন্য এই ভাইনার মোড়ে আমরা কিছু বাংলা ভাষা দেখতে পাচ্ছি, যার মাধ্যমে আমরা 1971 সালে বা 1952 সালে যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা স্মরণ করতে পারবো। ইভেন এই যে 2024 সালে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান ছিল সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে যারা শহীদ হয়েছে তাদেরকেও আমরা এই ক্যালিগ্রাফির মাধ্যমে সারা বাংলাদেশে বিভিন্ন ক্যালিগ্রাফির মাধ্যমে স্মরণ করে থাকি বা স্মরণ করব। তো এটা আসলেই খুবই সৌন্দর্যপূর্ণ একটি মুহূর্ত। মাগুরাবাসীকে আমি ধন্যবাদ জানাই। আমি মাগুরার কোনো স্থানীয় বাসিন্দা না বা মাগুরার কোনো স্থানীয় লোক না, আমি যেহেতু একজন আউটসাইডার হিসেবে মাগুরার শহরটা ছোট হইতে পারে, কিন্তু মাগুরার যে চিত্রগুলো বা মাগুরার যে কার্যকলাপগুলো সেটি আসলে আমাকে মন কেড়ে নিয়েছে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মাগুরা ভাইনার মোড়ে পূর্বের অবস্থানটা ছিল সেটা কেমন ছিল, আর বর্তমানে এই ক্যালিগ্রাফি করার পরে এই মাগুরার ভাইনার মোড়টা কেমন রূপ নিয়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করেছি। যেহেতু আমার প্রতিদিন কাজের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন জায়গায় যেতে হয়, তো সেই সুবাদে আমি অনেকদিন ধরে বের হচ্ছিলাম, কিন্তু সময় স্বল্পতার জন্য আমি হচ্ছে মাগুরা ভাইনার মোড়ে যে ক্যালিগ্রাফিটা সেটা আপনাদেরকে দেখাইতে পারি না। তবে ইনশাল্লাহ আমি নেক্সটে আর মাগুরার যে আর কিছু নিদর্শন বা হচ্ছে কিছু সুন্দর জায়গা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব, কিছু জায়গা দেখানোর চেষ্টা করব, মাগুরা কিছু দর্শনীয় স্থান যেগুলো যদি সুযোগ পাই, সময় পাই, অবশ্যই আপনাকে তুলে ধরার চেষ্টা করব। আর বর্তমানে আমি আবারও বলছি, আমি এখন দুয়ারপাড়া যে এলাকাটা সেই এলাকাতে দাঁড়িয়ে আছি। আর এই এলাকাতে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে ড্রোন ফ্লাইয়ের কিছু কাজ চলতেছে, আমরা এখান থেকে ড্রোন ফ্লাই দিচ্ছি। তো আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এর সামনেই হচ্ছে পুলিশ লাইন, আমি পুলিশ লাইনের পিছনে দাঁড়িয়ে আছি। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল ধান ক্ষেত। আর এই দুয়ারপাড়া যে এলাকাটি সেই এলাকাটি আসলেই খুবই সুন্দর একটি এলাকা। সব এলাকায় সুন্দর হয়ে থাকে, এটা নতুন করে বলার কিছু নাই। তারপরেও বলবো প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা জায়গার নিজস্ব একটা সৌন্দর্য আছে, নিজস্ব একটা সংস্কৃতি আছে। এটা একেবারেই মাগুরা সদরে, কিন্তু মাগুরা সদরে হলেও ভিতরে যখন আসবেন আপনি একটা গ্রামের ফিল পাবেন, গ্রামের অনুভূতি পাবেন। এই দুয়ারপাড়া দিয়ে যখন আসবেন যেদিকে চোখ যাবে শুধু সবুজের সমারোহ দেখতে পাচ্ছেন। তো আশা করি আজকে আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে আপনারা ফলো দিবেন, এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলের নামটি আমার পেজের নামেই MH তন্ময়। আপনারা সেটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। এবং মাগুরাবাসী যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমি বলবো অবশ্যই আপনারা আমার ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা পরবর্তীতে কোন ভিডিও দেখতে চাচ্ছেন বা কোন এলাকার ভিডিও দেখতে চাচ্ছেন বা মাগুরা কোন দর্শনীয় স্থানগুলো দেখতে চাচ্ছেন সেটা আমাকে জানাই দিবেন। পুরো মাগুরা জেলাটা হয়তো আমার ঘোরা হয়েছে একটু করে, কিন্তু অনেক জায়গার নাম জানি না। আপনারা সেই জায়গাটা যদি দেখতে চান তা আমাকে কমেন্ট করে জানাবেন। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন আর বেশি বেশি করে গাছ লাগাবেন।